ব্যানার্জি তো বসে গেছেন সুজিত ব্যানার্জির সাথেও আমি বসেছিলাম, ওনার সাথে আলোচনা করেছি যে আমাদের এই লাইন থেকে যদি একটা আসানসোলমুখী ট্রেন করা যায় সেটা সব থেকে বেশি জরুরি। তো যাই হোক, আজকের খুব আনন্দের বিষয় যে আমরা চেষ্টা করেছিলাম সবাই মিলে, আপনারা ছিলেন আমার সাথে বহুদিন ধরে, আপনারাও এই পথগুলো আমাকে দেখিয়েছেন যে কোনখান থেকে কোনখানে কি দরকার, সেটা আপনাদের কৃতিত্ব। আপনারা বলেছিলেন, আপনারা বুঝিয়ে দিয়েছিলেন, সেটাই আমি রেলমন্ত্রীর কাছে পেশ করেছিলাম, মাননীয় ডিআরএম সাহেবের কাছে পেশ করেছিলাম। তো তার প্রথম সূচনা হলো আগামী দিনও আস্তে আস্তে আমার এই বহরমপুর শহরের মধ্যে দিয়ে আরো অনেক ভালো ভালো ট্রেন যাবে। স্যার আর একটা স্যার ছোট্ট অনুরোধ আমি রেলমন্ত্রীকেও জানাবো, যদি স্যার আমাদের বিস্তীর্ণ জন যে আপনার মানুষজন যারা বাস করে মরিন্দ্রনগর থেকে আরম্ভ করে মানুষ বিস্তীর্ণ এলাকা, ওইখানে যদি একটা আপনি টিকিট কাউন্টার চাষ করে দিতে পারেন তাহলে এই মানুষের আরো সমস্যাটা কেটে যাবে। আমার বেলডাঙ্গা, হরিয়ারপাড়া, আমার জলঙ্গি, লালবাগ এই অঞ্চল থেকে যে মানুষগুলো আছে এখানে টিকিট কাটছে, আমার মরিন্দ্রনগর, পাঞ্জেটিয়া, হাতিনগর, ঠিক যদি একটা পঞ্চালনতলা বা তার আশেপাশে যদি একটা এগ্রিমেন্ট সেন্টারও যদি আপনি করে দেন তাহলে এই মানুষগুলো সুরাহা হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু হলো, সবাই ভালো থাকবেন। রেল দপ্তরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় ডিএম সাহেবকে ধন্যবাদ। সকলের চেষ্টাতে আজকের এই ট্রেন দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেন কিছুক্ষণের মধ্যে চলবে, আপনারা সবাই তাকে স্বাগত জানাবেন। সবাইকে ধন্যবাদ তোমাকে নিয়ে আমি শেষ করলাম। আমরা করতে পেরেছি, আমরা এখন প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। Thank you very much for inspiring address, and now we move towards the most awaited moment of today's program. I respectfully request Sri Subroto Moitro, Honorable MLA, Baharampur, and Sri Rajesh Saxena, DRM Shialda, and other distinguished guests to kindly proceed for the ceremonial flying off and reception of the Baharampur Port Azimganj Memu Local, marking the extension of Memu service up to Baharampur Port. Let us welcome. এই মুহূর্তে বহরমপুর কোর্ট রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জ মেমু শুভ সূচনা দেখতে পাচ্ছেন। ট্রেন এখন ফ্ল্যাগ অফ চলছে। ডক্টর শ্যামাপ্রসাদ জি রক্ত হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে আজ 20 জুন বহরমপুর আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেনের শুভ সূচনা হলো, ফ্ল্যাগ অফ হলো এবং উপস্থিত ছিলেন ডিআরএম স্যার, উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ছিলেন এবং সেই আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফের মাধ্যমে প্রথম সূচনা হলো বহরমপুর কোর্ট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেনের। আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে ট্রেন, আর এই দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে 2 আর 1। বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে এখন থেকে পাওয়া যাবে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন, সরাসরি জেলা সদর বহরমপুর থেকে আজিমগঞ্জ পৌঁছানো যাবে এবং আজিমগঞ্জ যে সমস্ত ট্রেনগুলো বহরমপুর আসবে, একটা আসবে নলহাটি থেকে, একটা আসবে রামপুরহাট থেকে, আর একটা আসবে বর্ধমান থেকে, মানে লিঙ্ক চেঞ্জ এবং সমস্ত ট্রেনের সঙ্গে মানে ইন্টারলিঙ্ক রয়েছে। বহরমপুর থেকে সুবিধা হবে কারণ প্রচুর প্যাসেঞ্জার যারা বহরমপুর থেকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য ট্রেনগুলো ব্যবহার করবেন। একটা গুরুত্বপূর্ণ দিন বহরমপুর থেকে আগামী দিনে এইভাবে কিন্তু বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে রামপুরহাট যাওয়ার ডাইরেক্ট ট্রেন, বহরমপুর থেকে বর্ধমান এবং আসানসোলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার ট্রেনের দাবি করলেন বিধায়ক সুব্রত মৈত্র স্যার এবং ঠিক সেই মতো আগামী দিনে সমস্ত ট্রেন হবে। ইতিমধ্যে সাইরাং এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি রোড হামসাফর চলছে এবং আগামী দিনে আরও ট্রেন বাড়বে বহরমপুর কোর্ট থেকে। তো বহরমপুর থেকে ছেড়ে বেরিয়ে গেল আজিমগঞ্জ মেমু। বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে ট্রেন এখন কাশিমবাজার রেল স্টেশন প্রবেশ করছে। এতদিন এই ট্রেন কাশিমবাজার থেকে ছাড়তো, 3 নম্বর প্ল্যাটফর্ম ব্লক থাকতো। তো এবার থেকে আর শুধু কাশিমবাজার নয়, বহরমপুর কোর্ট যাচ্ছে ট্রেন। আজ ডিআরএম রাজীব সাক্সেনা স্যার এবং উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র স্যার এবং বহরমপুর
বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন সকলের উপস্থিতিতে এই ট্রেনের ফ্ল্যাগ অফ হলো এবং এই ট্রেন বহরমপুর কোর্ট থেকে ছেড়ে কাশিমবাজার পৌঁছলো। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাশিমবাজার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পরবর্তী স্টপেজ মুর্শিদাবাদ জংশন পার করে একদম নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে কবিগুরু এক্সপ্রেস থেকে শুরু করে বারহারোয়া এক্সপ্রেস প্যাসেঞ্জার এবং ওদিকে রামপুরহাট যাওয়ার প্যাসেঞ্জার ট্রেন সমস্ত পেয়ে যাবেন। বহরমপুর কোর্ট থেকে ছাড়ার পরে প্যাসেঞ্জার সংখ্যা কিন্তু যথেষ্টই রয়েছে, আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। রাতের 2টো ট্রেন রয়েছে, সকালের এই একটা ট্রেন, সমস্ত ট্রেন কিন্তু এখন থেকে বহরমপুর থেকে ছাড়বে। বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে তার দ্বিতীয় স্টপেজ মুর্শিদাবাদ জংশন প্রবেশ করছে আজিমগঞ্জ মেমু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন, আর ঠিক সামনে দেখুন ধনধান্য এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্মে ধনধান্য এক্সপ্রেস, 2 নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জ মেমু। লালগোলা লাইনের বেস্ট ট্রেন ধনধান্য এক্সপ্রেস। প্রবেশ করছে মুর্শিদাবাদ জংশন, আর এদিকে আজিমগঞ্জ মেমু, বহরমপুর আজিমগঞ্জ মেমু 2 নম্বর প্ল্যাটফর্মে। ধনধান্য এক্সপ্রেস মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ছেড়ে এখন কলকাতার পথে। কুর্মিতলা রেলগেট পার করে এখন আজিমগঞ্জ, বহরমপুর আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ছুটে চলেছে আজিমগঞ্জের পথে। আর এইদিকের লাইনটা চলে যাচ্ছে জিয়াগঞ্জ রেল স্টেশন হয়ে ভগবানগোলা লালগোলার পথে। এই যে পাশে দেখতে পাচ্ছেন আপ ডাউন ভগবানগোলা লালগোলার দিকে, আর এদিকে মুর্শিদাবাদ জংশন, আর আমরা যাচ্ছি আজিমগঞ্জের দিকে। বহরমপুর কোর্ট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ছুটে চলেছে আজিমগঞ্জ জংশন, আর সামনে নসিপুর রেল ব্রিজ পড়বে, আর আশপাশের প্রাকৃতিক শুধু সৌন্দর্য আর ভিউ দেখবেন, সেই অসাধারণ। বহরমপুর কোর্ট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার নসিপুর রেল ব্রিজ পার করে ছুটে চলেছে আজিমগঞ্জ জংশনের পথে। এ হচ্ছে নসিপুর রেল ব্রিজ, আর আজ 20 জুন প্রথম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে বহরমপুর কোর্ট থেকে ছেড়ে। এতদিন কাশিমবাজার পর্যন্ত চলতো, এবার থেকে কাশিমবাজার নয়, পুরো একদম আজিমগঞ্জ জংশন যাবে বহরমপুর কোর্ট থেকে। আজ বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ফ্ল্যাগ অফ করলেন ডিআরএম স্যার রাজীব সাক্সেনা, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি বিজেপি মলয় মহাজন। সকলের উপস্থিতিতে ফ্ল্যাগ অফ হলো এই ট্রেন। আজিমগঞ্জ জংশন প্রবেশ করতেই পাশে লাইন দেখুন, এদিকে হচ্ছে এই লাইনটা আসছে কাটোয়া থেকে, মানে আর কি হাওড়া ব্যান্ডেল হয়ে কাটোয়া থেকে আসছে, আর আমরা আসছি একদম বহরমপুর লাইন, মানে কলকাতা এবং শিয়ালদহ লাইন থেকে। পাশে এই যে দূরে দেখতে পাচ্ছেন এদিকে কারশেড ইয়ার্ড, আজিমগঞ্জের ইয়ার্ড লাইন দেখতে পাচ্ছেন, আর ঠিক প্রবেশ করছে এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। আজিমগঞ্জের 6 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে বহরমপুর কোর্ট মেমু ঢুকছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আজিমগঞ্জ জংশন। আর এই ট্রেন থেকে নেমেই আপনারা ধরবেন কবিগুরু এক্সপ্রেস। এই যে পাশে দেখতে পাচ্ছেন 4 নম্বর প্ল্যাটফর্ম, আর 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার জন্য রামপুরহাট ও বর্ধমানের পথে হাওড়া যাওয়ার জন্য কবিগুরু এক্সপ্রেস। এই গুরুত্বপূর্ণ ট্রেনটাকেই কিন্তু ধরাবে এই মেমু ট্রেন। বহরমপুর কোর্ট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেনে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে পাবেন আপনারা কবিগুরু এক্সপ্রেস, পেয়ে যাবেন বারহারোয়া প্যাসেঞ্জার, এবং এছাড়াও পেয়ে যাবেন 9টার সময় ছাড়া রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। দেখতে পাচ্ছেন ট্রেন প্রবেশ করলো আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের একদম 6 নম্বর প্ল্যাটফর্মে, এবং 6 নম্বর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার সংখ্যা দেখতে পাচ্ছেন। এতদিন কি প্যাসেঞ্জার হতো, আর এখন বহরমপুর কোর্ট থেকে ছাড়লে এর থেকে সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। আগামী দিনে প্যাসেঞ্জার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। প্রচুর প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে চেপে কিন্তু আজকে আজিমগঞ্জ এসছে। এ হচ্ছে আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, আর 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কবিগুরু এক্সপ্রেস। प्लेटफॉर्म আসছে कृपया ध्यान दें गाड़ी संख्या 534335 কাটোয়া প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বহরমপুর কোর্ট মেমু আর কবিগুরু এক্সপ্রেস 4 নম্বর থেকে ঠিক 8টা বেজে 10 মিনিটে। 8টা বেজে 10 মিনিটে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কবিগুরু এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে
আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আপনারা বহরমপুর কোট রেল স্টেশন থেকে এই ট্রেনে চেপে অনায়াসে কবিগুরু এক্সপ্রেস পাবেন। এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে বহরমপুর কোট মেমু, আর পাশ থেকে কবিগুরু এক্সপ্রেসে প্যাসেঞ্জার উঠলো। এবার কবিগুরু এক্সপ্রেস নলহাটি রামপুরহাটের পথে একদম বর্ধমান হয়ে হাওড়া যাবে। বেরিয়ে গেল কবিগুরু এক্সপ্রেস, ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। এই গুরুত্বপূর্ণ ট্রেন কবিগুরু এক্সপ্রেস ধরানোর জন্যই কিন্তু এই ট্রেনটা গুরুত্বপূর্ণ, যেটা বহরমপুর এতদিন কাশিমবাজার থেকে ধরা যেত, এখন বহরমপুর থেকে পাওয়া যাচ্ছে। আজ ডিআরএম স্যার, বহরমপুরের বিধায়ক সুব্রত স্যার সকলের উপস্থিতিতে এই ট্রেনকে সবুজ পতাকা আবার নতুন করে দেখানো হলো এবং উদ্বোধন হলো ট্রেন। বহরমপুর থেকে বেরোচ্ছে কবিগুরু এক্সপ্রেস। আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস বেরোচ্ছে আজিমগঞ্জ জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো সুপ্রিয় দর্শক, এই সুন্দর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজ থেকে যে এই নতুন ট্রেনটি, নতুন ট্রেন না, এটা কাশিমবাজার পর্যন্ত আগেই চলতো। বহরমপুর কোর্ট থেকে আজকে ফ্ল্যাগ অফ হলো ডিআরএম স্যারের হাত ধরে এবং মুর্শিদাবাদ বহরমপুরের বিধায়ক সুব্রত স্যারের হাত ধরে। তো আজিমগঞ্জ পৌঁছে দিল 6 নম্বর প্ল্যাটফর্মে এবং 4 নম্বরে গিয়ে কবিগুরু এক্সপ্রেস পাবেন। দাঁড়িয়ে আছে কবিগুরু এক্সপ্রেস ট্রেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। কন্টিনিউ আপডেটগুলো দেখতে থাকবেন, নিয়মিত ব্লগ আসবে চ্যানেলে। সকলে ভালো থাকবেন, বাই।